তোমাদের সামনে আবার আসা। মাঝখানে ওই সেই বিরাটি থেকে আসার পর আর সেরকম তোমাদের কিছুই আমি দিতে পারিনি, কারণ ছোটটা খুব শরীর খারাপ গেল। এসে থেকে জ্বর, তোমরা দেখেইছিলে ওখানে জ্বর ছিল, এখনও অবধি ওর সর্দি জ্বর রয়েছে। তাই অনেক দিন বেরোনোও নেই, একঘেয়ে ঘরের মধ্যে ওই ফিজিওথেরাপি হেনা তেনা চলতে নিজেরও ভাল লাগছিল না। আজকে সানডে স্পেশাল বলে আজকে একটু বেরিয়েছি। আর কোথায় বেরিয়েছি দেখো, কোথায় এসছি, এই দেখো, বুঝতেই পারছো, চিনতেই পারছো। আর এই যে আজকে এর সাথে তোমাদের প্রথম আরাম হচ্ছে দুই বোন না, কিন্তু আবার ভেবে বসো না যে এটা দুই বোন। এই যে এনার মেয়ে হচ্ছে ইনি। এনাকে মনেই আছে, সেই গেছিল আমাদের সাথে, আমার সাথে হসপিটালে, যে আমার একদম সবসময় সাথে থাকে। তার বাড়িতে আরেকটা সদস্য, এই দেখো তোমাদের দেখিয়ে দিয়ে, এই হচ্ছে আরেক সদস্য। হাই বলো বাবা, হাই বলো মা, হাই বলো। এই হলো এসছি, একটু থাকবো। আর এই যে আমার এখনো অবধি ওর শরীর এখনো ঠিক না, থাকবো কিছুক্ষণ থাকবো। এখন একটু সেই খাওয়া দাওয়া হচ্ছে, তারপর কিছুক্ষণ বাদে বাড়ি যাবো। অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে। যাই হোক, কিছুটা অন্তত একটুখানি আর কি শেয়ার করলাম। চলো আবার পরে কথা হবে, কিছু দেখা যায় পরে কি দেওয়া যায় তোমাদের। মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করতে তোমাদের কাছে। আজকে তো সকাল সকাল শুরু হলো। এই যে ঘুম থেকে উনি উঠেও গেছেন, ওনাকে জাস্ট খাওয়ালাম। এবার রান্নার দিকে যাব। ছেলের সামনে পরীক্ষা, বৃহস্পতিবার থেকে পরীক্ষা। ওই কোনো রকম একটু তাড়াতাড়ি করে রান্নাটা সারবো, কারণ পড়াতে হবে। এইভাবে সকালটা শুরু হলো, তোমরা দেখতে থাকো, দেখা যাক কতদূর কি কতটুকু তোমাদের দেওয়া যায়। ছেলেকে খাওয়ানো হয়ে যাওয়ার পর এই এখন আমার বরের জিরের জল করলাম, কারণ ওর জিরের জল না, ওইটা সব কিছু মিক্সচার আছে, তেজপাতা, আদা, গোলমরিচ। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওর প্রচণ্ড সর্দি হয়েছে, তাই জন্য এইটা করলাম। তা চা আর আজকে দিলাম না, এই জলটাই খাওয়াবো। এটা খেলে ও অনেকটা ঠিক থাকে সকালবেলায়। আর এই তো মাছ এনেছে, এখন কি করব বুঝতে পারছি না। কই মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে, কি করব জানি না। দেখা যাক, আস্তে আস্তে করা যাক। ছেলেকে তো স্কুল পাঠাবো না, পড়াবো বলে ওর দুধটাও চাল দিচ্ছি। চলো দেখতে থাকো। মা কি করছো? এই যে ইলিশ মাছটা বসাবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ইলিশ মাছটা তোমাদের সকালবেলা দেখালাম, তা এখনো বসানো হয়নি। 12টা প্রায় বাজতেই চললো। এই এখন বসাচ্ছি, বসিয়ে জলখাবার সবে হলো, জাস্ট এই বসাচ্ছি। ছেলেটা খুব জ্ঞান করছিল, ঘুমোতে চাইছিল না সহজে, সেই জন্য এই জাস্ট এই ইলিশ মাছটা বেশিক্ষণ সময় লাগে না, এই কড়াইয়ে দিয়ে একেবারে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে বসিয়ে দেবো, ভাত বসিয়ে দেবো, এক্ষুনি হয়ে যাবে, বুঝেছো? এই কড়াই করছি আমি, আর ভাপে করছি না, কারণ অনেকটা আছে মুলোটুরো, ওই জন্য কড়াই একেবারে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে করে বসিয়ে দিলাম। বন্ধুরা, সকালবেলা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে সকালে একদম একটু গরম গরম চা দিয়ে শুরু হচ্ছে, কারণ সবারই একটু সর্দি কাশি আছে। প্রথমে ছোট ছেলে হলো, তারপর বড় ছেলে, এখন ওর বাবার আছে, তাই ভাবলাম একটু গরম গরম চা করি আদা দিয়ে, তাহলে ভালো লাগবে। আর এই যে রয়েছেন আমার বরপুত্র, এক্ষুনি ম্যাম পড়িয়ে গেছে, কালকে থেকে এক্সাম শুরু, তাই আর আজকে স্কুলে পাঠাইনি, পড়ানো হবে। চলো শুরু হোক তাহলে। গুড মর্নিং বন্ধুরা, এই যে চা, সকাল সকাল চা হাতে, সকাল শুরু হচ্ছে একদম গরম গরম চা দিয়ে। তোমাদেরও নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে চা, তাহলে আর কি, চলো চা। মা কি করছো? ও তুই চলে এসছিস, দেখেছো যে খাওয়াতে বসছি। মা কি করছো? এই যে ভাইকে খাওয়াচ্ছি। আজকে যেহেতু দেরি করে উঠেছে, দেরি করে সকালে খাবারটা খেয়েছে, তাই এখানে আবার দেরি করে খাওয়াচ্ছি। আর খাবে তো ঝামেলা, ফোনটা দিয়ে খাওয়াচ্ছি যাতে তাড়াতাড়ি একটু খেয়ে নেয়। আর কি করবো, খাইয়ে নি, বুঝেছো? এসে গেছি বন্ধুরা, একটু ছোট ছোট ব্লগ নিয়ে তো তোমাদের কাছে যতটুকু হলো
ছোটকাটাকে নিয়ে আর এই আমার বটকাটাকে নিয়ে একদমই যেন সময় মরছে না। যাই হোক, এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে, এবার একটু ছোটকাটাকে খাওয়াবো, খাইয়ে শোয়াবো। কাল থেকে তো ওর পরীক্ষা, ভীষণ চাপে ছিলাম, পড়ারও ছিল, সব কিছু সামলে এখন ছোট করে তোমাদের একটু গুড নাইট বলতে চলে এলাম। গুড নাইট, আবার তোমাদের সাথে কালকে ছোট ব্লগ নিয়ে আসছি। টাটা। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial.